হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচ পিডি। আজকে আমরা দেখব হাউ টু মেক কাস্টম পেজ বর্ডার। তার জন্য প্রথমেই এরকম একটা এমএস ওয়ার্ডের আপনারা ফাইল ওপেন করে নেবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তারপর এখান থেকে ধরুন ডিজাইন ট্যাবে যাবেন, যাওয়ার পর এখান থেকে পেজ বর্ডারে ক্লিক করবেন। পেজ বর্ডারে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে, যেখানে প্রথমে আপনি চুজ করবেন স্টাইল। স্টাইলটা কি? স্টাইল হলো আপনার এই দেখুন পেজের মধ্যে যে এই যে পাশের যে বর্ডারটা, এই যে বর্ডারটা কীরকম হবে দেখতে, সেটা আপনারা এখান থেকে কিন্তু প্রিভিউ দেখতে পারবেন। এই যে আপনাদের পেজ বর্ডারটা কীরকম হবে স্টাইলগুলো দিলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে দেখুন অনেকগুলো ডিজাইন আছে, ঠিক আছে। এখান থেকে আপনি নিজের মতো পেজ বর্ডারের ডিজাইনটা চুজ করে দিবেন। এটা দেখুন, এটা আমি যদি চুজ করি এরকম কিছুটা দেখাবে। তারপর এখান থেকে আপনি কালার চুজ করবেন, ঠিক আছে। কালারে কি করবেন দেখুন, আমার এই কালারটা ভালো লাগছে, আমি এই কালারটা চুজ করলাম। আপনি চাইলে যে কোনো কালার চুজ করে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনার এই যে পেজ বর্ডারের উইথ কতটা হবে সেটাও কিন্তু চুজ করে দিতে পারবেন। ধরুন আমি 3 দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, যেহেতু আপনার এখানে একটি পেজ আছে তাই এখান থেকে কিন্তু এইখানে কিছু চুজ করার দরকার নেই। এখানে মানে হোল ডকুমেন্টটা থাকলেও কোনো বিষয় না, ঠিক আছে। আপনার অন্যান্য বিষয়গুলো আমি দেখাবো, এখন আমি এটা দেখাচ্ছি হোল ডকুমেন্টের। এটা দেখানোর পর ওকে প্রেস করার পর দেখুন, এই দেখুন আপনার পেজ বর্ডারটা জাস্ট এখানে এসে পড়েছে। এখন আমি দেখাবো আপনাদের ওই হোল ডকুমেন্টের যে বিষয়টা ছিল সেটা ক্লিয়ার করছি। তার জন্য আরেকটা আমাকে পেজ নিতে হবে। পেজ নেওয়ার জন্য আপনারা যাবেন এখান থেকে লেআউটে। লেআউটে যাওয়ার পর যাবেন ব্রেকে। ওকে, ব্রেকে যাওয়ার পর নেক্সট পেজ ক্লিক করুন। করার সাথে সাথে দেখুন কিন্তু আপনার এটা ডুপ্লিকেট পেজ এখানে এসে পড়েছে। ওকে, এখন আপনার এখানে ডুপ্লিকেট পেজে আপনারা দেখুন একই কিন্তু ডিজাইন, মানে আপনি যে পেজের আগে যে ডিজাইনটা আপনি করেছেন সেই ডিজাইনটি কিন্তু এসেছে। ওকে, এখন আপনি ধরুন এই ডিজাইনটা পরিবর্তন করবেন। কি করবেন? তারপর ওই সেম ডিজাইন ট্যাবে যাবেন, যাওয়ার পর পেজ বর্ডার। পেজ বর্ডারে যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু দেখুন আমরা কিছুক্ষণ আগে যেই কাজগুলো বা যেই ডিজাইনটা করেছি এখানে আছে, সেটা ধরুন আপনি এখান থেকে আপনার এই যে কাছে দেখুন সেটিংয়ে কিন্তু আরও কিছু ডিজাইনস আছে। আমি ধরুন এই ডিজাইনটা দিতে চাচ্ছি বা এই 3Dটা। ওকে, চুজ করুন। করার পর এখান থেকে স্টাইলে একটু বদলে দিন, তারপর কালারটা একটু বদলে দিলাম। ওকে, তারপর এখান থেকে এই বিষয়টা কিন্তু দেখাবো অ্যাপ্লাই টু। অ্যাপ্লাই টুটা কি আসলে? ওকে, অ্যাপ্লাই টুটা হলো আপনার এখানে দেখুন, এখানে হলো আপনার যে পেজটা আছে, আপনার ডিজাইনটা কিসের উপরে অ্যাপ্লাই হবে? আপনার বর্তমান পেজে, না আপনার যে দুইটা পেজ আছে সেই দুটো পেজের উপরে? আপনি যদি হোল ডকুমেন্টে থাকেন তা মানে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার দুটো পেজেই বর্তমান যে আপনি ডিজাইনটা করছেন সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি না আপনি যে পেজটার উপরে করতে যাচ্ছেন, মানে কার্সারটা আপনার যেই পেজটার উপরে আছে সেটার উপরে শুধু পেজ বর্ডারটা বা পেজ ডিজাইনটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার, তাহলে আপনি এখান থেকে দিস সেকশন চুজ করে দেবেন। ওকে, ওকে, আমি এটা চুজ করে দিলাম। আরও কাজ আছে, যেমন দিস সেকশন, এখানে আবার আছে ফার্স্ট পেপার অনলি, মানে আপনি যে প্রথমে যে বর্ডারটা আপনি বানিয়েছিলেন সেটা একদম মানে পেজটা বানিয়েছেন সেটার উপরে ডিজাইনটা অ্যাপ্লাই হবে। ওকে, আর এটা তো দিস সেকশন এক্সেপ্ট ফার্স্ট পেজ, মানে প্রথম পেজটা ছাড়া বাকি যে পেজগুলো আছে সেটার উপরে। তো আমি চাচ্ছি দিস সেকশনটা চুজ করতে, ঠিক আছে, কারণ আমার বর্তমান পেজটার উপরে আমি এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে, তাই আমি দিস সেকশনটা চুজ করব, করে জাস্ট ওকেতে প্রেস করার পর দেখুন আমার এরকম একটা ডিজাইন, মানে এই যে ডিজাইনটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, ওকে, এখন আপনাদের দেখাচ্ছি আরেকটা, সেটা হলো দেখুন লেআউটে গিয়ে আবার একটা ব্রেকে গেলাম, একটা এখান থেকে নেক্সট পেজ করার পর এখান থেকে আমি কিছু আর্ট একটা সেকশন আছে সেটা দেখাচ্ছি। দেখুন কিভাবে, আবার ডিজাইন ট্যাবে যান, যাওয়ার পর এখানে দেখুন আমি এইটা কিন্তু আপনাদের দেখাইনি। দেখুন
এগুলো কিন্তু বেশিরভাগ জন্মদিনের যে আপনারা কার্ড তৈরি করেন বা মানে এই তৈরি করেন সেটার উপরে এগুলো কিন্তু সাধারণত অ্যাপ্লাই হয়, এগুলো করাই থাকে। আপনারা জাস্ট এখান থেকে নিজের পছন্দ মতো একটা ডিজাইন চুজ করে দিলেই হয়ে যাবে। এটা বেশিরভাগ জন্মদিনের কার্ডে বেশিরভাগ ইউজ হয়। ধরুন এটা দিলেন ভ্যালেন্টাইন কার্ড, তো করে এখান থেকে ওই এটা কিন্তু অ্যাপ্লাই টু, এটা কিন্তু খেয়াল রাখবেন আপনি কিসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, দিস সেকশনটা যেন আপনি এখান থেকে মানে যেই পেজের উপর আপনি ডিজাইনটা অ্যাপ্লাই করছেন সেটা একটু দেখে মানে চুজ করে দিবেন। ধরুন ওকে, এখানে কিন্তু এগুলোর কোনো নেই, মানে আপনার দেখুন এগুলো কিন্তু ডিজেবল থাকবে এখানে যদি আপনি আর্টের এগুলো মানে অ্যাপ্লাই করতে চান, খেয়াল রাখবেন। ওকে, তো করার পর আপনি ওকেতে ক্লিক করুন। দেখুন আপনার এই যে আর্ট ডিজাইনগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে ওকে, এই হলো আজকে আমার ছোট্ট এই টিউটোরিয়াল, যেখানে আমি চেষ্টা করেছি পেজ বর্ডারের যে আপনার যেটুকু অপশনস আছে সেই সবগুলো আপনাদের বোঝানোর। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।